আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, তাফসীরে জালালাইনের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 19 এবং 20তম আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আয়াত দুটি তিলাওয়াত করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم। সরল অনুবাদ অথবা তাদের উপমা হচ্ছে আকাশ থেকে বর্ষিত বৃষ্টির মতো, যাতে রয়েছে অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুৎ চমক। বিকট শব্দের কারণে মৃত্যু ভয়ে তারা তাদের আঙ্গুল তাদের কানের উপরে রাখে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়েছে। কুল্লামা আযা লাহুম মাশাউ ফি, এই বিদ্যুৎ চমক যখনই তাদের সামনের কিছুটা পথ আলোকিত করেছে তখনই তারা চলতে শুরু করেছে। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আর যখনই তাদের সামনে অন্ধকার নেমে এসেছে তখনই তারা দাঁড়িয়ে পড়েছে। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা যদি চান তাহলে তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই মহান আল্লাহ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। সম্মানিত ভাই ও বোন, এ পর্যায়ে আমরা তাফসীরে জালালাইনের ইবারত পাঠ করে ব্যাখ্যা করার চেষ্টা করব। মাসালুহুম, অথবা তাদের উপমা হচ্ছে কাসাইয়িবিন, বৃষ্টির মতো, আই কাসহাবি মাতরিন, বৃষ্টিতে নিপতিত ব্যক্তিবর্গের মতো। ও আসলুহু সয়ুবুন, সাইয়িবুন শব্দটি মূলত সয়ুবুন ছিল, মিন সাবা ইয়াসুবু, এবং এটি নির্গত হয়েছে সাবা ইয়াসুবু থেকে। আই ইয়ানজিলু মিনাস সামাই আই আস-সাহাবি, অর্থাৎ যে বৃষ্টি আকাশ থেকে, মেঘ থেকে বর্ষিত হয়। ফিহি আই আস-সাহাবি, তাতে রয়েছে, অর্থাৎ এই মেঘের মধ্যে রয়েছে যুলুমাতুন বিতাকাসুফিহি, ঘোর অন্ধকার, রাদুন, এবং তাতে রয়েছে রাত। রাত শব্দের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে যেটি এসেছে সেটি হচ্ছে হুয়াল মালাকুল মুআক্কালু বিহি, রাত হচ্ছে ওই ফেরেশতা যিনি মেঘ ও বৃষ্টির দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ওয়াকিলা সাউতুহু, কেউ কেউ বলেছেন রাদুন শব্দের অর্থ হচ্ছে মেঘের ঘর্ষণের ফলে সৃষ্ট শব্দ। অবারকুন, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ চমক। লামআনু সাউতিহিল্লাযী ইয়াসজুরুহু বিহি, অর্থাৎ মেঘ ও বৃষ্টির দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতা লাঠি দিয়ে যখন মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যায়, এই হাঁকিয়ে নিয়ে যাওয়ার ফলে সৃষ্ট ছটা, এরই নাম হচ্ছে বারকুন বা বিদ্যুৎ চমক। ইয়াজআলুনা আই আসহাবুস সাইয়িবি, বৃষ্টিতে পতিত ব্যক্তি রাখে আসাবিআহুম, তাদের আঙ্গুল, আই আনামিলাহা, তাদের আঙ্গুলের অগ্রভাগ কোথায় রাখে? ফি আযানিহিম, তাদের কানে। কেন রাখে? মিন আজলি সওয়াইকি, বিকট শব্দের কারণে। আই সিদ্দাতা সাউতির রাদি,
মেঘের ঘর্ষণের ফলে সৃষ্ট বিকট শব্দের কারণেই তারা তাদের আঙ্গুলের মাথা তাদের কানে রাখে, লিয়াল্লা ইয়াসমাউহা, যাতে করে তারা এই শব্দ শুনতে না পায়। কেন? হাদারা আই খাউফাল মাউতি, মৃত্যুর ভয়ে তারা এমনটি করে। মিন সিমাইহা, অর্থাৎ এটি যদি তারা শোনে, এই বিকট শব্দ শোনার কারণে তাদের মৃত্যু হয়ে যেতে পারে, এই ভয়ে তারা তাদের কানে তাদের আঙ্গুল ঢুকিয়ে দেয়। কাযালিকা হাউলাই, অনুরূপভাবে এরা, ইযা নাযালাল কুরআনু ওয়া ফীহি যিকরুল কুফরি আল মুশাব্বাহি বিয-যুলুমাতি, যখন কোরআন অবতীর্ণ হয়, যে কোরআনে কুফুরের কথা বর্ণিত হয়েছে, যেই কুফুরকে অন্ধকারের সাথে উপমা দেওয়া হয়েছে, ওয়াল ওয়াঈদু আলাইহি আল মুশাব্বাহু বির-রা'দি, আর হুমকি, এটিকে উপমা দেওয়া হয়েছে মেঘের গর্জনের সাথে, ওয়াল হুজাজুল বাইয়িনাতু আল মুশাব্বাহাতু বিল বারকি, এবং সুস্পষ্ট প্রমাণাদি যেটিকে উপমা দেওয়া হয়েছে বিদ্যুৎ চমকের সাথে। ইয়াসুদ্দুন আযানাহুম, তারা তাদের কানকে বন্ধ রাখে, লিয়াল্লা ইয়াসমাউহু, যেন তারা কোরআন শুনতে না পায়। ফায়ামিলু ইলাল ঈমানি, যদি তারা কোরআন শুনে তাহলে তারা ঈমানের দিকে ঝুঁকে পড়বে। ওয়া তারকি দীনিহিম, এবং তাদের দিনকে ছেড়ে দিতে হবে। ওয়া হুয়া ইনদাহুম মাউতুন, আর ঈমানের দিকে ঝুঁকে যাওয়া এবং স্বীয় ধর্মকে পরিত্যাগ করা যেন তাদের কাছে মৃত্যুর শামিল। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর মহান আল্লাহ কাফেরদেরকে ঘিরে রেখেছেন, বেষ্টন করে রেখেছেন, ইলমান ওয়া কুদরাতান, জ্ঞানের দিক থেকে এবং সক্ষমতার দিক থেকে। ফালা ইয়াফুতুনাহু, সুতরাং কাফেররা কখনোই আল্লাহর ক্ষমতা থেকে এড়িয়ে যেতে পারবে না। ইয়াকাদু আই ইয়াকরাবু আল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়েছে। আই ইয়াখুযুহা বিসুরআতিন, ছো মেরে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে, এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে। কুল্লামা আযা লাহুম মাশাউ ফি, যখনই এই বিদ্যুৎ চমক তাদের জন্য কিছুটা পথ আলোকিত করে দেয়, তখনই তারা চলতে শুরু করে সেই আলোতে। আই ফি দাউইহি, সেই আলোতে তারা চলতে শুরু করে। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আর যখনই তাদের সামনে অন্ধকার নেমে আসে তখনই তারা দাঁড়িয়ে পড়ে। আই অকফু, তখনই তারা থেমে যায়। তামসীলুন লিইজআজি মা ফিল কুরআনি মিনাল হুজাজি কুলুবাহুম, পবিত্র কোরআনে যে সমস্ত প্রমাণাদি বর্ণিত হয়েছে এগুলো তাদের অন্তরকে আন্দোলিত করে। ওয়া তাসদীকিহিম বিমা সামিউ ফীহি মিম্মা ইউহিব্বুনা, পবিত্র কোরআনে তাদের পছন্দনীয় যে বিষয়গুলো বর্ণিত হয়েছে এগুলো শোনে এবং এগুলোকে তারা বিশ্বাস করে। ওয়া উকুফিহিম মিম্মা ইয়াকরাহুনা, এবং যে সমস্ত বিষয় তারা অপছন্দ করে সেগুলোকে তারা ছেড়ে দেয়। এই বিষয়গুলো পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম বিমানা আসমাঈহিম, আল্লাহ যদি চান তাহলে তিনি তাদের শ্রবণ শক্তি কেড়ে নিতে পারেন, অর্থাৎ তাদের শ্রবণেন্দ্রিয় কেড়ে নিতে পারেন। ওয়া আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তি, আয-যাহিরাতি, বাহ্যত দৃষ্টিশক্তি, কামা যাহাবা বিল বাতিনাতি, যেমনি ভাবে তিনি তাদের অন্তর্দৃষ্টি কেড়ে নিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাআহু কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরে যা কিছু তিনি চান, কাদিরুন, পূর্ণ ক্ষমতাবান। অমিনহু ইযহাবু মা যুকিরা, আর এই ক্ষমতার মধ্যে সেটিও একটি ক্ষমতা যে তিনি চাইলে তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টিশক্তি সবকিছু কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা, এই সক্ষমতা আল্লাহ পাকের রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই ছিল পবিত্র কোরআনের সূরা আল বাকারার 19 এবং 20তম আয়াতের তাফসির। পরবর্তী ক্লাসে আপনাদেরকে অগ্রিম স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।